হ্যালো, আমি রাজদীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার পিসিতে একটু প্রবলেম ছিল। এনিওয়ে, এইটা একদম ডাইরেক্ট ঘোড়ার ভিডিও না হলেও একটা ঘোড়া রিলেটেডই ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, যে ইনফরমেশন আমি আপনার সঙ্গে শেয়ার করছি। অ্যান্ড দিস ভিডিও ইজ রিলেটেড টু ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আপনারা কী করে সহজে অ্যাপ্লাই করতে পারবেন তার সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। কারণ আমরা অনেক জায়গায় যাই, প্রচুর জায়গায় যাই যেখানে আমরা হয়তো যারা ড্রাইভিং এনথুসিয়াস্ট তারা ড্রাইভ করতে পছন্দ করেন, এবং কীভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট কলকাতা থেকে আমরা অ্যাপ্লাই করেছি বা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা আপনাদের সঙ্গে সমস্ত কিছু দেখাবো। অ্যান্ড চলুন, চিন্তা নেই, আমি বাড়িতে থেকে ব্রেকফাস্ট থেকে কি করে পৌঁছলাম সেসব দেখাচ্ছি না। লেটস ডাইরেক্টলি জাম্প অন টু দ্য ভিডিও। প্রথমে আপনারা গুগলে গিয়ে পরিবহন সেবা সাইটটা মারবেন এবং এখানে আসলে প্রথম অপশানে ক্লিক করতে পারেন। তারপরে আপনার অনলাইন সার্ভিস আসবে, যেখানে আমি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে ক্লিক করতে হবে। আর এরপরে এই পেজটা যেখানে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। দেন এই স্টেপটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন এই পেজে অ্যাপ্লাই টু ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, দেন এই পেজ আসবে। এই পেজটা নিচের দিকে গেলে কন্টিনিউ মারবেন। অ্যান্ড তারপরে যেখানে এই পেজটা আসবে যেখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্স আর নাম্বার আর ডেট অফ বার্থ দিতে হবে, তো সেখানে আমি দিয়ে দেখাচ্ছি। দেওয়ার পরে ক্যাপচা দিয়ে তারপরে প্রসিড করতে হবে। তার আগে আই অ্যাকসেপ্ট টু দ্য টার্মস করতে হবে। আর এখানে তার আগে গেট ডিএল ডিটেলস আছে, অ্যাকসেপ্ট করলে তারপরে ডিএল ডিটেলসে গেলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স ডিটেলসটা দিয়ে দেবে। এখানে নিচের দিকে যাবেন, তার নিচের দিকে আপনি ড্রাইভিং লাইসেন্স ইজ মাইন ওটা সিলেক্ট করবেন। দেন আপনার পিনকোড দেবেন অ্যান্ড কোন আরটিও অফিস আপনার কনসার্ন, কোন আরটিও অফিস আপনি করতে যাচ্ছেন সেই আরটিও অফিস সিলেক্ট করতে হবে। আমার কসবা ছিল, আমি তাই কসবা সিলেক্ট করেছি। অ্যান্ড দেন প্রসিড। দেন আবার ড্রাইভিং লাইসেন্সের ডিটেলসটা আসবে নিচে, দেন আবার কনফার্ম। এরপরে এই পেজটা আসবে যেখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড, সেখানে ক্যাপচা আপনি দিলে ওটিপি যাবে। অ্যান্ড এই ওটিপিটা সাবমিট করলে এখানে মনে রাখবেন ক্যাপচা অনেকবারই দিতে হবে। ওটিপিকে দিলে এই পেজটা আসবে। এখানে আপনি সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, ইস্যু ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট। তারপরে এই পেজটা আসবে, নেক্সট পেজ। এই পেজে আসার পর আপনার বার্থ প্লেস চাইবে, তারপর পাসপোর্ট নাম্বার চাইবে, অ্যান্ড পাসপোর্ট কোন বার্থ কান্ট্রি আর পাসপোর্ট কবে এক্সপায়ারি হয়েছে সেগুলো চাইবে আর কি, ভ্যালিড আপ টু। তো এটা দিয়ে দেবেন প্রথমে। অ্যান্ড তারপরে দুটো অপশানস আছে, এগুলো আপনি দেখে আপনার চয়েস মতো দেবেন। অবশ্যই নই হবে ডিফল্টে। তারপর আপনি কোন দেশে চালাতে যাচ্ছেন বা কোন দেশে বেড়াতে যাচ্ছেন সেই দেশটা সিলেক্ট করবেন। অ্যান্ড দেন আপনি আপনার যে ভিসা অ্যাপ্রুভ হয়েছে সেই ভিসার নাম্বার এখানে দিয়ে দেবেন। অ্যান্ড ভিসার ভ্যালিডিটিও দিতে হবে এখানে। দিয়ে আপনি এখানে নিচে যে এই ড্রপডাউন লিস্ট আছে, এখানে আপনি কোন গাড়ি চালাতে যাচ্ছেন এখানে এই লিস্ট আছে, এই কোন গাড়ি বা 4 চাকা বা বাইক সেটা সিলেক্ট করবেন, মানে আপনি রিকোয়ার্ড যে অপশানটা আপনার চাই, অ্যান্ড দেন কনফার্ম করবেন। এখানে এই ক্ষেত্রে আমি 2 নম্বর অপশান, কারণ গাড়ি 4 চাকা, তো সেখানে কনফার্ম করার পরে আপনার এখানে আরেকটা সেলফ ডিক্লারেশন ফর্ম আসবে। অ্যান্ড নিচে কিছু কন্ডিশনস আসবে যেগুলো আপনাকে ওইভাবে দেখে টিক মারতে হবে। কিছুই না, জাস্ট ম্যান্ডেটরি ক্লিক, আর নর্মাল যে কন্ডিশনসগুলো আছে সেগুলোকে আপনাকে সবকটায় ক্লিক করতে হবে। দেখে নিয়ে করবেন অবশ্যই আপনি আপনার মতো। অ্যান্ড দেন আপনি এখানে সেলফ ডিক্লারেশনে চলে যাবেন। সেলফ ডিক্লারেশনে কিছু পয়েন্টস আছে, 4-5টা কোয়েশ্চেন আছে, সেখানে আপনি ভালোভাবে দেবেন। জেনারেলি সেকেন্ড কোয়েশ্চেনটাই নো ইয়েস হবে, আর বাকিগুলো বাই ডিফল্ট নো হবে।
কিন্তু আপনি অবশ্যই আপনার চয়েস মতো দেবেন এবং আপনি দেখে করবেন আপনি আপনার মতো। অ্যান্ড দেন সব কিছু হওয়ার পরে আপনি এটা সাবমিট করে দেবেন। অ্যান্ড সাবমিট করলে এখানে এরকম সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি দেবে, দেন হয়ে গেল। দেন নিচে এই ক্যাপচা আবার দিতে হবে আপনাকে ওটা করার পরে, এবং এই ক্যাপচা করার পরে আপনাকে আবার সাবমিট মারতে হবে। হ্যাঁ, সাবমিট মারলে আর আপনার এইরকম অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট, এই অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলস আপনার কাছে চলে আসবে। দেন আপনি আবার ওই পেজে গিয়ে, হোম পেজে গিয়ে আবার অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাবেন, অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এখানে ওকে মেরে এখানে যখন স্ট্যাটাসে যাবেন, স্ট্যাটাসে আপনাদের দেখাবে, এখানে নিচে যাবেন, দেখবেন যে আপলোড ডকুমেন্টস কী কী বাকি আছে, আপলোড ডকুমেন্টস, ফি, পেমেন্ট, এই দুটো বাকি থাকবে। তো সেই ক্ষেত্রে আবার আপলোড ডকুমেন্টসে গেলে আবার এই পেজটা চলে আসবে, সেখানে ওকে মেরে আপনাকে এখন কী কী ডকুমেন্টস আপনি আপলোড করবেন সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। জেনারেলি অ্যাড্রেসের জন্য আধার কার্ড করবেন, অ্যান্ড পাসপোর্ট করতেই হবে, অ্যান্ড ভিসার কপি আপনাকে আপলোড করতে হবে। স্পেসিফিক সাইজ আছে, সেগুলো আপনি অবশ্যই আপনার মতো দেখে নেবেন। তো এইভাবে আপনার ইস্যু ডেট এবং ডকুমেন্ট নাম্বারগুলো কিন্তু দিতে হবে। আর কিছু স্পেসিফিক সাইজ লিমিট যেটা বললাম সেটা দেখে দেবেন, অ্যান্ড এই তিনটে হওয়ার পরে আপনাকে অল ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি দেখিয়ে দেবে। দেন আপনি আবার সেই সেম পেজে আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাবেন, যে আপডেটটা কী হলো সেটা জানার জন্য। সেখানেও আপনার সেই অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিতে হবে, অ্যান্ড ক্যাপচা। আবার সেই ডিটেলস আসবে। নিচে দেখবেন আপনার আপনার আপলোডেড ডকুমেন্টসে কমপ্লিটেড দেখাবে, আর নিচে ফি পেমেন্টের অপশানটা খালি ইনকমপ্লিট দেখাবে। তো আপনি সেরকমভাবে রিকোয়ার্ড পেমেন্ট চ্যানেল দিয়ে ফি পেমেন্ট আপনি করে দেবেন। ফি পেমেন্টটা সিলেক্ট করলে অটোমেটিক ফি পেমেন্ট হয়ে যাবে, অ্যান্ড দেন আপনার এই তিনটেই কমপ্লিটেড দেখাবে পরবর্তী সময়। অ্যান্ড দেন এখানে স্ক্রুটিনি দেখাবে, এই নিচের স্টেপটায় রেড কালারে দেখাবে। এই স্ক্রুটিনির সময় আপনাকে কি করতে হবে, যখন স্ক্রুটিনি দেখাবে তখন কিন্তু আপনাকে কাউন্টার নাম্বার DA4-এ যেতে হবে আপনার কনসার্নড RTO-তে, সেটা কলকাতায় হোক, যেখানেই হোক, বারাসাতে হোক, যে কোনো জায়গায় হোক, সেখানে কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো নিয়ে, যেমন DL, ভিসা, সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে যেতে হবে। তো এই স্ক্রুটিনি হওয়ার পরে মানে ওরা যখন অফিসিয়ালি যখন স্ক্রুটিনি কমপ্লিট হবে, তখন আপনি কিছুদিন বাদে দেখবেন স্ক্রুটিনি কমপ্লিটেড, অ্যান্ড নিচে দেখবেন যে অফিসিয়াল অ্যাপ্রুভাল পেন্ডিং, সেটা কিন্তু অফিসিয়ালি হবে। এবং তারপরে ফার্দার অ্যাকশনস যেগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু অফিসিয়ালি হবে, আপনাকে তারপরে কিছুই করতে হবে না। তো এইটা আপনি দেখতে পাবেন যখন ইচ্ছে খুলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দিয়ে দেখতে পারেন এটা। এবং আর এরপরে 6-7 দিন টাইম দিতে হবে, তারপরে অটোমেটিক RTO থেকে আপনাকে ফোন আসবে, লাইসেন্স রেডি হয়ে গেলে আপনাকে গিয়ে কিন্তু ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। তো এই ছিল পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা। আপনাদের আশা করছি এই ভিডিওটা খুব হেল্পফুল লাগলো, অ্যান্ড অবশ্যই একটা লাইক করুন, তাতে অ্যাপ্রিসিয়েশন পেলে ভালো লাগবে। সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করে দেবেন সবার সঙ্গে। অবশ্যই এই ইনফরমেশানটা যতটা পারলাম আমি পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগির। সো স্টে টিউনড, বাই বাই।